নমস্কার বন্ধুরা, পিলেস কিচেন ব্লগ চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আবারও চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে সয়াবিনের তরকারি। সয়াবিন খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু সয়াবিনটা আমরা ভাবি যে শুধুমাত্র মশলা দিয়েই রান্না করা যায়, কিন্তু সেটা নয়। সয়াবিনটাকে কিন্তু অল্প মশলা তেলেও সুন্দর করে রান্না করা যায়। তো আজকে আমি সেই পদ্ধতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম অল্প তেল মশলায় গরম ভাতের সঙ্গে যদি এরকম সয়াবিন দেওয়া যায়, তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যকর খাবারও বটে। শুধুমাত্র আমাদের স্বাদ দেখলেই চলবে না, স্বাদের সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। তো এখানে প্রথমে আমি কড়াইতে গরম জল করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এখন সয়াবিনগুলো কিন্তু ভালো করে একটু সেদ্ধ করে নেব 2-3 মিনিট ধরে। সয়াবিনটা যদি গরম জলে সেদ্ধ করে নেওয়া যায়, তাহলে কিন্তু সয়াবিনের মধ্যে যে গন্ধটা থাকে, সেই গন্ধটা একদম চলে। এরপরে সয়াবিনটাকে আমি নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখন সয়াবিন থেকে গরম জলটা ফেলে দিয়েছি। তো গরম জলটা ফেলে দেওয়ার পরে এর মধ্যে আমি এখন ঠান্ডা জল দিয়ে দুবার ভালোভাবে ধুয়ে নেব। সয়াবিনটাকে কিন্তু এইভাবে ধুয়ে নিতে হবে। এবার সয়াবিনটাকে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে ওর ভেতর থেকে যে জলটা আছে সেটা যতটা পারবো বের করে নেব। তো জলটা বের করে নিয়ে সয়াবিনগুলোকে আলাদা করে রেখে দেব। তো এইভাবে কিন্তু সবকটা সয়াবিন জল থেকে তুলে নেব। সয়াবিনটাকে জল ঝরতে রেখে দিয়ে এরপরে আমি মশলাটা করে নেব। মশলার জন্য আজকে নিয়েছি আমি এখানে কয়েকটা রসুন, আদা এবং 3-4টে শুকনো লঙ্কা। এটাই আমি এখন বেটে নেব সুন্দর করে। তোমাদের দেখানোর জন্য আমি একটু ফাস্ট করে নিলাম। তো এই সামান্য কয়েকটা মশলা দিয়েই কিন্তু আমি আজকের রেসিপিটা তৈরি করব। তো আমি এখন মশলাগুলোকে ভালো করে বেটে নিই। আমার মশলাটা কিন্তু বাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দেব। আলুগুলো কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই আলুগুলো এখন সুন্দর করে ভেজে নেব তেলের সঙ্গে। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবং সামান্য একটু লবণ। হলুদ লবণ দিয়ে যদি সবজিগুলো ভাজা যায়, তাহলে কিন্তু সবজির স্বাদটা একটু বেশিই পাওয়া যায়। তো এইভাবে আমি কিছুক্ষণ আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুগুলো কিন্তু ভাজা হয়েই এসেছে। এবার ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব তুলে রাখা সয়াবিনগুলো। তো এখন এই সয়াবিনগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। সয়াবিনগুলো কিন্তু লো ফ্লেম করে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। সয়াবিনটা যত সুন্দর ভাজা হবে, তরকারিতে কিন্তু সয়াবিনের স্বাদটা অনেক বেশি হবে। তো এইভাবে সয়াবিনটাও আমি কিছুক্ষণের জন্য ভেজে তুলে নেব। সয়াবিন ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে ফোড়নের জিরে ব্যবহার করেছি। এখানে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। এখানে আমি গোটা গরম মশলাটা স্কিপ করে গেছি, তোমরা ওটা দিয়ে দেবে। তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। তো এইগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেবো বাটা মশলাটা। দেখো কতটুকু মশলা দিয়েছি। এরকম অল্প তেল মশলায় কিন্তু রান্না করে দেখবে, এতে করে সয়াবিনের স্বাদটাও সুন্দর পাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হবে, কোনো রকম হার্মফুল হবে না। এরপরে কিন্তু দিয়ে দিয়েছি সমস্ত ভেজে তুলে রাখা সয়াবিন এবং আলুগুলো। এরপরে মশলার সঙ্গে কিছুক্ষণের জন্য এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে অ্যাড করছি সামান্য জিরে গুঁড়ো,
পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আগে অল্প হলুদ দিয়েই দিয়েছিলাম, তো এখন বাকিটা দিলাম। এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো এইগুলো দিয়ে এখন আবারও সমস্ত সয়াবিন আলুগুলোকে কষিয়ে নেব। তো এইভাবে কিন্তু যতক্ষণ কষিয়ে নেওয়া যায় ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে সুন্দর করে। তো এইভাবে বেশ কয়েক মিনিট আমি কষিয়ে নেব। দেখো সয়াবিনগুলো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কেন সয়াবিনটার মধ্যে কিন্তু জলটা অনেক বেশি ঢুকে যাবে, আর সয়াবিনটা কিন্তু খুব জল জলে ভালো লাগে না, হালকা শুকনো শুকনো ঝোলটাই বেশি ভালো লাগে। এরপরে দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে এসেছে। ঝোলটা যাতে একটু গাঢ় গাঢ় হয় তার জন্য কিন্তু আমি এখানে কয়েকটা আলুর টুকরো তুলে নেব। এইভাবে কিন্তু আলুর টুকরো তুলে নিয়ে ওটাকে আমি থেতো করে আবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এতে করে সয়াবিনের ঘনত্বটাও একটু গাঢ় গাঢ় হবে, আর ঝোলটাও কিন্তু খেতে ভালো লাগবে। এরকম পাতলা পাতলা ঝোলের মতো মনে হবে না একদমই। এরপরে দেখো থেতো করে নেওয়া আলুটা তো দিয়ে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে এর মধ্যে ব্যবহার করছি এখন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু সবসময় একটুখানি আগে ব্যবহার করবে নামানোর, এতে করে কিন্তু গরম মশলার স্বাদটা অনেকটাই পাওয়া যাবে। আর এরপরে আমি 2-1 মিনিট এটাকে রান্না করে নেব। একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম, লবণটা কম হয়েছিল বলে। তো এখন এই সব কিছু আর 1-2 মিনিট ভালো করে জাল করে নিয়ে তারপরে কিন্তু একদম তৈরি হয়ে যাবে আমাদের আজকের সিম্পল সয়াবিনের তরকারি। সয়াবিনের কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একদম অল্প তেল মশলায় এই তরকারিটা কিন্তু আজকে রেডি করে নিলাম। তো আজকের এই সিম্পল তরকারিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর এটা কিন্তু টেস্টের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।